আমার ছেলেকে ডাকে নিয়ে যায় 4-5টা ছুরি মারছে। ছেলের উপর নির্মম হামলার ঘটনায় এভাবেই বলছিলেন বাবা আইনুল হক। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হলেও প্রাণে বেঁচে যায় কলেজ ছাত্র রুবেল। তবে ঘটনার পর মামলা হলেও আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। আর মামলার আসামিরা ঘুরে ফিরলেও ধরা হচ্ছে না বলে অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্র জনতা ও পরিবারের স্বজনরা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুরে ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার মহারাজা বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে পরিবারের স্বজন ও বক্তারা অভিযোগ করে বলেন, ওই উপজেলার একটি মহিলা মাদ্রাসায় আয়োজিত মাহফিল চলাকালে নারীদের উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে যুবক। এ সময় এলাকার কলেজ ছাত্র রুবেল রানা তার প্রতিবাদ করে। এরই জের ধরে সুযোগ বুঝে গেল 5 ডিসেম্বর ছুরির আঘাত করে বখাটেরা। পরবর্তীতে ভুক্তভোগী রুবেল থানায় অভিযোগ করলেও প্রকাশ্যে ঘুরে ফিরছে আসামিরা। এই দুষ্টকিলা যেটা নেশা করে, নেশা খেয়ে মাহাতে আড্ডা মারে, এই আড্ডা করতে করতে আমার ছেলেকে ডাকে নিয়ে যায় 4-5টা ছুরি মারছে। তাকে হত্যা করার জন্য তারা ছুরি সাথে নিয়ে আসছে এবং তার পেটে এবং পিঠে 2 জায়গায় ছুরি আঘাত করছে। যারা এই কাজ করছে তাদের সকলকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর রানীশঙ্কল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরশিদুল হক জানান, মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলতেছে।